বর্তমান সরকারকে কৃষক এবং কৃষিকাজ বাঁচাতে হলে দ্রুত কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বপ্রথমে পচন রোধ করতে হবে শাকসবজি ফলমূলের। এই মুহূর্তে এটা সম্ভব। শাকসবজি ফলমূল, পেঁয়াজ, রসুন, আদা, আলু, আম, লিচু, এগুলা যে যে অঞ্চলে এটা ভালো হয় সে অঞ্চলে পচন রোধ করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই অঞ্চলে জরুরি ভিত্তিতে কোল্ড স্টোরেজ তৈরি করে দিতে হবে, যাতে কৃষকের উৎপাদিত ফসল, উৎপাদিত শাকসবজি, উৎপাদিত ফলমূলের যেন পচন রোধ হয়। পচন রোধ হইতে পারলেই কৃষক লাভবান হবে। কৃষক লাভবান হলে বাংলাদেশ লাভবান হবে এবং তারা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে সরকারকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে কৃষি ফসল, কৃষি পণ্যের দাম নিশ্চিতকরণ করেছিলেন। কৃষক যেন বুঝে যে তার উৎপাদিত ফসলের দাম বেশি হবে উৎপাদন করা খরচের চেয়ে, তাহলে কৃষক কৃষিকাজের উপরে আগ্রহী হবে এবং কৃষিতে ডেভেলপ হবে। বর্তমানে কৃষি কিন্তু বাধ্য হয়ে করা একটি পেশা। এই জন্য আমরা সরকারকে বলবো যে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য। আমরা রাসায়নিক সারের উপরে ঝুঁকে পড়েছি। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং দিন দিন জমির ফসল উৎপাদনের সক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা যদি রাসায়নিক সার কমিয়ে জৈব সারের উপরে আমরা যদি আগ্রহ বাড়াতে পারি কৃষকদের, তাহলে কিন্তু জমিতে জৈব সারের উপস্থিতি বাড়বে। জৈব সারের উপস্থিতি বাড়লেই জমির উর্বরতা বৃদ্ধি পাবে, ফসল বেশি হবে। দেখেন, আমরা প্রত্যেকটা কৃষকের বাড়ির পিছনে যদি আমরা একটি গর্ত করে বাড়ির প্রতিদিনের আবর্জনা ময়লা যদি আমরা ওগুলো রেখে দিতে পারি, তাহলে 2 মাস পরে, 60 দিন পরে কিন্তু পচে জৈব সার তৈরি হয়ে যায়। আমাদের বড় বড় বিভাগীয় শহরগুলো যেমন ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ ময়লা আবর্জনা আমরা বাইরে ফেলে দিয়ে আসি, এগুলা যদি ঢাকা শহরের পার্শ্ববর্তী 4টি জায়গায় ঢাকার বাইরে পার্শ্ববর্তী 4টি জায়গায় আমরা যদি গর্ত করে আমরা যদি এগুলো ময়লা আবর্জনাগুলো রাখতে পারি, তাহলে কিন্তু এগুলো পচে জৈব সার হবে। পরবর্তীতে আশেপাশের ডিস্ট্রিক্টের লোকজন এই জৈব সার দিয়ে কিন্তু শাকসবজি, ফলমূল ফসল উৎপাদন করতে পারবে। এই জন্য আমাদের রাসায়নিক সারের উপর যেন সরকার ভর্তুকি দেয়, জৈব সারের উপর ভর্তুকি দিতে হবে। জৈব সার মানে বাংলাদেশ, জৈব সারের মাটি মানে বাংলাদেশ এবং জৈব সার মানেই বাংলাদেশের উৎপাদন বৃদ্ধি। কৃষক মরছে কীটনাশকে। আজকে বাংলাদেশের কৃষক সাবধানতা অবলম্বন না করার কারণে কীটনাশক স্প্রে করার সময় তারা মুখে মাস্ক পরছে না, হাতে গ্লোভস পরছে না এবং তারা লেভেল মেনটেন করছে না। এই কারণে WHO তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশে প্রায় 45,000 থেকে 50,000 কৃষক এবং কৃষি শ্রমিক ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। তা আমরা যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বড় জমিগুলোতে ড্রোন দিয়ে কীটনাশক ছিটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের কৃষক বাঁচবে, কৃষি শ্রমিক বাঁচবে। কৃষি শ্রমিক বাঁচলে কিন্তু কৃষিকাজ বাঁচবে, কৃষিকাজ বাঁচলে কিন্তু বাংলাদেশ বাঁচবে। এজন্য বলি আমরা, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। সর্বশেষ বলবো, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই মুহূর্তে সরকারকে একটি করে কৃষি টেক হাব সেন্টার চালু করতে হবে। কৃষি টেক হাব সেন্টার হলে কৃষকের ডিজিটাল সেবা কেন্দ্র। এখান থেকে কৃষক তার মাটি পরীক্ষা করবে, কৃষক তার স্বাস্থ্য পরীক্ষা করবে, কৃষক তার ট্রেনিং নিবে।